বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা, আশা করি তোমরা আল্লাহর অশেষ রহমতে অনেক অনেক ভালো আছো। আজকে আমরা আলোচনা করব তোমাদের গণিত বইয়ের প্রথম অধ্যায় স্বাভাবিক সংখ্যা ও ভগ্নাংশ যে অধ্যায়টি আছে, এই অধ্যায়ের অনুশীলনী 1.1-এর যে প্রশ্নগুলো আছে আমরা সবগুলো প্রশ্ন এই ভিডিওর মাধ্যমে আমরা সমাধান করে দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ। তো এখানে আমরা প্রশ্নের আনসার সহ লিখে রেখেছি যাতে ভিডিওটি লং না হয়। তো আমরা প্রত্যেকটা প্রশ্নের আনসারগুলি এক এক করে বুঝে দেব ইনশাল্লাহ। তো দেখো, আমাদের 1 নম্বর প্রশ্নে বলা আছে যে নিচের সংখ্যাগুলো অঙ্কে লেখো। আমাদেরকে বেশ কিছু প্রশ্ন দেওয়া আছে। এখানে বলা আছে নিচের সংখ্যাগুলো অঙ্কে লিখো, ঠিক আছে। তো এখানে আমাদেরকে বলা আছে 20,070, এরপরে 30,008, 55,400, ঠিক আছে, এরকম কিছু সংখ্যা দেওয়া আছে। তো ক নাম্বারে প্রথম যে সংখ্যাটা আমাদের কথায় দেওয়া আছে 20,070। তো আমরা জানি যেহেতু এটা হচ্ছে 20,000, আমরা জানি 9,999 পর্যন্ত হাজারের ঘরে 4টি অঙ্ক থাকে। যখনই 9,999-এর উপরে যায়, অর্থাৎ বড় সংখ্যা হয় 10,000 বা তার বড় সংখ্যা, তখনই হাজারের ঘরে 5টি অঙ্ক থাকে। তো এটা যেহেতু 20,000, তার মানে হাজার আর অযুত মিলে আমাদের হাজার হবে, অর্থাৎ হাজারের ঘরে 2টা অঙ্ক, অর্থাৎ আমাদের মোটে হচ্ছে 5টা অঙ্ক থাকবে, ঠিক আছে। 9,999 পর্যন্ত 4টা অঙ্ক থাকে হাজারে, যখনই 9,999-এর উপরে যায় তখনই 5টা অঙ্ক হয়, ঠিক আছে। তো এক্ষেত্রে যেহেতু 20,000, তার মানে হাজার আর অযুত মিলে হাজার নিতে হবে। তো এক্ষেত্রে আমরা হচ্ছে অযুতের ঘরে 2 দেব আর হাজারের ঘরে 0, তাহলে 2 আর 0 হলো কত? 20,000। এরপরে হচ্ছে 20,070, তার মানে শতকের ঘরে 0 আর 77, তাহলে দশকের ঘরে 7 আর এককের ঘরে 0, তাহলে আমাদের 20,070, অর্থাৎ সংখ্যাটি হবে 20,070, ঠিক আছে। আশা করি আমাদের যে প্রশ্নটি ছিল এটা আমরা বুঝতে পেরেছি। এখন আমরা দেখব হচ্ছে 30,008 এই সংখ্যাটা। তাহলে দেখেন, যেহেতু 9,999-এর উপরে 30,000, তার কারণে হাজার আর অযুত মিলে হাজার হবে। তাহলে অযুতের ঘরে হবে 3,000 আর হাজারের ঘরে হবে 0, তাহলে 30,000। তারপরে বলছে 8, তাহলে শতকের ঘরে 0, দশকের ঘরেও 0 আর এককের ঘরে হবে 8, তার মানে সংখ্যাটি হবে 30,008, অর্থাৎ 30-এর পরে 3টা 0, 8, ঠিক আছে। আচ্ছা, এরপরে হচ্ছে 55,400, ঠিক আছে, 55,400। তাহলে 9,999-এর উপরে, তার কারণে হাজার আর অযুত মিলে হাজার হবে, তাহলে অযুতের ঘরেও হবে 5, হাজারের ঘরেও হবে 5, তাহলে 5 আর 5 55, ঠিক আছে। এরপরে 1,400, তাহলে শতকের ঘরে হবে 4, দশকের ঘরেও 0, এককের ঘরেও 0, তাহলে 55,400, অর্থাৎ 55,400, ঠিক আছে। সংখ্যাটা আমরা অঙ্কে লিখলাম। এরপরে খ নাম্বারে আমাদেরকে বলা আছে 4,75,000, এরপরে হচ্ছে 7,02,075, ঠিক আছে। তাহলে দেখেন, আমরা লিখবো হচ্ছে প্রথমত 4,05,000। তো দেখেন, তাহলে লক্ষের ঘরে হবে 4, যেহেতু 4,05,000, তার মানে আমাদের 5,000 সংখ্যাটা কি আমাদের হচ্ছে 9,999-এর ভিতরে আছে, তাই না? তার কারণে আমাদের এখানে শুধু হাজারের ঘরে ব্যবহার হবে। হাজারের ক্ষেত্রে অযুতের ঘরে আমাদের 0 দিতে হবে। তাহলে 5,000, হাজারের ঘরে 5, যেহেতু 5,000, তাহলে শতকের ঘরেও 0, দশকের ঘরেও 0, এককের ঘরেও 0, তাহলে সংখ্যাটি হবে আমাদের 4,05,000, অর্থাৎ 4-এর পরে একটা 0, 5-এর পরে 3টা 0, তাহলে একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, 4,05,000। এরপরে হচ্ছে আমাদের 7,02,075, ঠিক আছে। তো দেখেন, তাহলে লক্ষের ঘরে হবে 7, যেহেতু 2,000, অযুতের ঘরে 0, হাজারের ঘরে 2, এরপরে বলছে 75, তাহলে শতকের ঘরে 0, দশকের ঘরে 7 আর এককের ঘরে 5, তাহলে আমাদের কত হলো? 7,02,075, ঠিক আছে। তাহলে 7,02,075। আচ্ছা, এরপরে আমাদের গ নাম্বারে যে প্রশ্নগুলো আছে, এখানে বলা আছে যে 76,09,070, এরপরে 30,09,004। এখানে 2টা সংখ্যা কথায় দেওয়া আছে, আমাদেরকে অঙ্কে লিখতে হবে। তো
তো দেখেন তাহলে ৭৬,০৯,০৭০। তো যেহেতু এই ৭৬,০০,০০০ এটা হচ্ছে ৯,০০,০০০ উপরে, তার কারণে আমাদেরকে লক্ষ আর নিযুতের ঘর ব্যবহার করতে হবে। যেহেতু ৭৬,০০,০০০টা ৯,০০,০০০ উপরে, ঠিক আছে, তাহলে এখানে নিযুত আর লক্ষ ব্যবহার করতে হবে। ৭৬ তাহলে ৭ হবে নিযুতের ঘরে আর ৬ হবে লক্ষের ঘরে। তাহলে ৭৬,৯,০০০, তার মানে কি ১০,০০০-এর নিচে ৯,০০০। তাহলে অযুতের ঘরে হবে 0, হাজারের ঘরে হবে 9। এখানে যেহেতু শতকের কোনো কথা বলা নাই, ডাইরেক্ট ৭০ বলা আছে, তাহলে শতকের ঘরে হবে 0, দশকের ঘরে 7, এককের ঘরে 0। তাহলে আমাদের সংখ্যাটি হবে ৭৬,৯,০৭০। ঠিক আছে। এরপরে হচ্ছে ৩০,৯০৪। তো দেখেন ৩০ লক্ষ, যেহেতু আমাদের 9 লক্ষের উপরে, তার কারণে লক্ষ আর নিযুতের ঘর ব্যবহার করতে হবে। তাহলে নিযুতের ঘরে 3, লক্ষের ঘরে 0, তাহলে ৩০,৯০৪। তাহলে অযুতের ঘরেও 0, হাজারের ঘরেও 0, শতকের ঘরে 9 যেহেতু 900, দশকের ঘরে 0 আর এককের ঘরে 4। ঠিক আছে, তাহলে সংখ্যাটি হবে ৩০,৯০৪। ঠিক আছে। এরপরে আমাদের ঘ নাম্বারে কি বলা আছে একটু যদি দেখি, যে ৫,৩,০০,০০০,০০৭। ৫,৩,০০,০০০,০০৭। তাহলে দেখেন এই যে কুটির ঘরে হবে 5, এরপরে ৫,৩,০০,০০০, তার নিযুতের ঘরে হবে 0, লক্ষের ঘরে হবে 3, তাহলে ৫,৩,০০,০০০,০০০। অযুতের ঘরে হবে 0, হাজারের ঘরে হবে 2, 1007। তাহলে শতকের ঘরেও 0, দশকের ঘরেও 0 আর এককের ঘরে হবে 7। তাহলে সংখ্যাটি হবে ৫,৩,০০,০০০,০০৭। ঠিক আছে, আশা করি আমরা বুঝতে পেরেছি। দেখেন একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি। তাহলে 5 কোটি, একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ। তাহলে 3 লক্ষ, একক, দশক, শতক, হাজার, 2000 আর হচ্ছে এককের ঘরে আছে 7। তাহলে 5,03,লক্ষ,২,০০৭। আশা করি আমরা বুঝতে পেরেছি। এরপরে যে নম্বর প্রশ্নটি আছে আমরা যদি একটু দেখি, এখানে বলা আছে ৯৮,৭,০৫,০০৯। তাহলে ৯৮ কোটি, ঠিক আছে, যদি 1 কোটি হতো তাহলে কুটির ঘর, যদি 9 কোটি হতো বা 8 কোটি হতো তাহলে কুটির ঘরে আমাদের একটা অঙ্ক হইতো। যেহেতু ৯৮ কোটি, ঠিক আছে, অর্থাৎ 9 কোটির উপরে দেখা যাচ্ছে, তার কারণে আমাদের হচ্ছে কুটির ঘরের বাম দিকে আমাদের কি লিখতে হবে, 9 লিখতে হবে আর কুটির ঘরে 8 লিখতে হবে। ঠিক আছে, তাহলে ৯৮ কোটি হবে। এরপরে বলছে 7 লক্ষ, যেহেতু 7 লক্ষটা আমাদের কি 9 লক্ষের ভিতরে আছে, তার কারণে নিযুতের ঘরে হবে 0, লক্ষের ঘরে হবে 7। এরপরে বলছে 5,০০০, তাহলে অযুতের ঘরে 0, হাজারের ঘরে 5। এরপরে বলছে 9, তাহলে শতকের ঘরেও 0, দশকের ঘরেও 0 আর এককের ঘরে হবে 9। তাহলে সংখ্যাটি হবে কত? ৯৮,৭,৫,০০৯। আশা করি আমরা বুঝতে পেরেছি। এরপরে আমাদের যে 6 নাম্বার প্রশ্নটা আছে আমরা যদি একটু দেখি, তাহলে ১০২,৫,৭০৮। তাহলে ১০২ কোটি, ঠিক আছে। যদি শুধু 2 কোটি বলা থাকতো তাহলে 100-র ঘরে 2, কোটির ঘরে 2 লিখতাম। যেহেতু 102, তার কারণে আমাদের হচ্ছে বাম দিকে 2টা অঙ্ক লিখতে হবে। ঠিক আছে, অর্থাৎ কোটির ঘরে আমাদের মোটে লিখতে হবে 102। এরপরে হচ্ছে বলা আছে ১০২,০৫,০০০। তাহলে নিযুতের ঘরেও 0, লক্ষের ঘরেও 0, অযুতের ঘরেও 0, ৫,০০০ যেহেতু ৯,০০০-এর মধ্যে, তার কারণে হাজারের ঘরে 5। ঠিক আছে। এরপর ৭০৮, তাহলে শতকের ঘরে 7, দশকের ঘরে 0, এককের ঘরে 8। তাহলে সংখ্যাটি কি হবে? সংখ্যাটি হবে আমাদের ১০২,০০,০০০ আমাদের হচ্ছে ৫,৭০৮। ঠিক আছে, এটাই হচ্ছে আমাদের 6 নাম্বারের অ্যান্সার। এরপরে আমরা যদি 6 নাম্বার প্রশ্নটা দেখি, ৯৫৫,৭,৯০,০০০। তাহলে ৯৫৫, তাহলে কোটির ঘরে হবে ৯৫৫ কোটি। এরপরে হচ্ছে ৯৫৫ কোটি ৭ লক্ষ, যেহেতু 9 লক্ষের ভিতরেই আছে 7 লক্ষ, তার কারণে নিযুতের ঘরে 0, লক্ষের ঘরে 9, লক্ষের ঘরে 7, যেহেতু 7 লক্ষ। এরপরে বলছে 90, তাহলে অযুতের ঘরেও 0, হাজারের ঘরেও 0, শতকের ঘরে 0, দশকের ঘরে 9 আর হচ্ছে এককের ঘরে 0। ঠিক আছে, তাহলে সংখ্যাটি আমাদের কত হলো? ৯৫৫ কোটি, এরপরে হচ্ছে 7,90,০০০। এরপরে যে বর্কির জ নাম্বার প্রশ্নটি আছে, বলা আছে ৩,৫৮৫,৮৫,৯২১। ঠিক আছে, তাহলে ৩,৫০০,৮৫,৯২১ আর হচ্ছে 921। তো দেখেন, তাহলে আমরা যদি একটু লিখি সংখ্যাটা ৩,৫০০ কোটি, তাহলে আমাদের কোটির ঘরে হবে ৩,৫০০। ঠিক আছে, ৩,৫০০।
এরপরে বলছি কি 85 লক্ষ, তাহলে যেহেতু 9 লক্ষের উপরে, তার কারণে আমাদেরকে কি লিখতে হবে, অযুত অর্থাৎ লক্ষ আর নিযুতের ঘরে ব্যবহার করতে হবে। তাহলে নিযুতের ঘরে হবে 8, লক্ষের ঘরে হবে 5, যেহেতু 85, ঠিক আছে। তাহলে 85 লক্ষ। এরপরে বলছে 921, তাহলে অযুতের ঘরেও 0, হাজারের ঘরেও 0, শতকের ঘরে 9, যেহেতু 21, দশকের ঘরে 2, এককের ঘরে 1। তাহলে সংখ্যাটি আমাদের কি হলো, সংখ্যাটি আমাদের হলো 3,585,921, ঠিক আছে। এরপরে যদি আমরা ঝ নাম্বার প্রশ্নটা একটু দেখি, বলা আছে যে 50,301,538,000, ঠিক আছে। তো আমরা জানি দেশীয় এবং আন্তর্জাতিক রীতিতে একক, দশক এবং শতকের অঙ্কগুলো আমরা দেশীয় রীতিতে যেভাবে আমরা বলি এবং হচ্ছে কথায় প্রকাশ করি বা সংখ্যায় প্রকাশ করি, আন্তর্জাতিক রীতিতেও হচ্ছে একক, দশক এবং শতক সেভাবে কথায় প্রকাশ করা হয় এবং লেখা হয়, ঠিক আছে। তো এই কারণে দেখেন, যেহেতু বলছে 50 বিলিয়ন, তার কারণে বিলিয়নের ঘরে 2টা অঙ্ক থাকবে, তাহলে 50। এরপর হচ্ছে মিলিয়নের ঘরে 3টা অঙ্ক থাকবে, 50 বিলিয়ন, 301 মিলিয়ন, তাহলে মিলিয়নের ঘরে 301 হবে। এরপরে হচ্ছে 538,000, হাজারের ঘরে আবার 3টা অঙ্ক হবে, 538। এরপরে 538,000, অর্থাৎ এখানে আমাদের একক, দশক, শতকের কথা যেহেতু বলা নাই, তাহলে শতকের ঘরে 0, দশকের ঘরে 0, এককের ঘরেও 0, ঠিক আছে। তো এটাই হচ্ছে আমাদের ঝ নাম্বার। তাহলে 50 বিলিয়ন 301 মিলিয়ন 538,000, এই যে 50 বিলিয়ন 301 মিলিয়ন 538,000, ঠিক আছে। এরপর আমাদের যে 2 নাম্বার প্রশ্নগুলো আছে, আমরা যদি একটু সেগুলো দেখি, বলা আছে যে নিচের সংখ্যাগুলো কথায় লেখো। তাহলে ক নাম্বার, এখানে 4, 5, 7, 8, 9। তো আমরা যদি দেখি একক, দশক, শতক, হাজার, অযুত, ঠিক আছে। তাহলে 45, আমরা জানি হাজার আর অযুত মিলে হাজার হয়, তাহলে 45,789, তাহলে 45,789, 45,789, ঠিক আছে, 89, এটা হচ্ছে কাটা ছিল। তো আমরা এখানে একটু লিখে রেখেছি 89, ঠিক আছে। আশা করি আমরা বুঝতে পেরেছি। এরপরে আমরা যদি পরের সংখ্যাটা দেখি, তাহলে একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ। তাহলে আমরা কি বলতে পারবো, 8 লক্ষ। একক, দশক, শতক, হাজার, অযুত, তাহলে 91,071, যেহেতু শতকের ঘরে 0, তাহলে 8,91,071, ঠিক আছে। এরপরে হচ্ছে 41,000, এখানে যে সংখ্যাটা আছে 41,007, তাহলে একক, দশক, শতক, হাজার, অযুত, তাহলে হাজার অযুত মিলে হাজার হবে, তাহলে 41,000, শতকের ঘরেও 0, দশকের ঘরেও 0, তাহলে 7, ঠিক আছে। তাহলে 41,007, 41,007। এরপর আমরা যদি খ নাম্বার দেখি, আমাদের এই সংখ্যাগুলো দেওয়া আছে। তো দেখেন এখানে আমরা, আচ্ছা, এই যে সংখ্যাটা নিয়েছি 2 এর পরে 3টা শূন্য, 7, 8, তাহলে একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, তাহলে আমাদের কি হবে 2,78,000, ঠিক আছে, 2,78,000, তাহলে 2,78,000। আচ্ছা, এরপরে আমরা যদি দেখি, তাহলে একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, তাহলে 7,90,678, ঠিক আছে, 7,90,678, তাহলে 7,90,678, ঠিক আছে। এরপরের সংখ্যাটা হচ্ছে একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, তাহলে 8 লক্ষ। একক, দশক, শতক, হাজার, অযুত, তাহলে হাজার আর অযুত মিলে হাজার, 90,075, ঠিক আছে, শতকের ঘরে যেহেতু 0, তাহলে 75, তাহলে 8,90,075। আশা করি আমরা বুঝতে পেরেছি। এরপরে যে সংখ্যাগুলো দেওয়া আছে, তাহলে একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, আমরা জানি লক্ষ আর নিযুতের ঘরে মিলে লক্ষ হয়, তাহলে 44,785, 44,785, ঠিক আছে, তাহলে 44,785। আচ্ছা, এরপরের সংখ্যাগুলো যদি আমরা দেখি, আচ্ছা দেখেন, একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, ঠিক আছে। তাহলে আমরা জানি লক্ষ আর নিযুতের ঘর মিলে কি হবে, লক্ষ হবে, তাহলে 68 লক্ষ। একক, দশক, শতক, হাজার, অযুত, হাজার আর অযুত মিলে হাজার হবে, তাহলে ৭৭,৫০৯, তাহলে ৬৮,৭৭,৫০৯, ঠিক আছে। এরপরে আমরা যদি সংখ্যাটা দেখি, একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, তাহলে লক্ষ আর নিযুত মিলে লক্ষ হবে, তাহলে ৭১ লক্ষ, যেহেতু অযুতের ঘরে 0, হাজারের ঘরে 5, তাহলে 5,000
৭৭। তাহলে ৭১,০৫,০৭৭, ঠিক আছে, ৭১,০৫,০৭৭। আচ্ছা, এরপরে যদি আমরা ঘ নাম্বারের সংখ্যাগুলো একটু দেখি, তাহলে একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি, ঠিক আছে। তাহলে 5 কোটি, যেহেতু নিযুতের ঘরে 0, আমরা জানি লক্ষ আর নিযুত মিলিয়ে লক্ষ হয়, তাহলে নিযুতের ঘরে কি আছে, 0 আছে। তাহলে 5,08,77,000, হাজার আর অযুত মিলিয়ে হাজার হবে, তাহলে 5,08,77,003, 5,08,77,003, ঠিক আছে। এরপরে যদি আমরা সংখ্যাটা দেখি, তাহলে একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি, এই অঙ্কটা হচ্ছে 7, ঠিক আছে। তাহলে একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি, তাহলে 9,43,09,799, 9,43,09,799, ঠিক আছে। আশা করি আমরা বুঝতে পেরেছি। আচ্ছা, এরপরে আমরা যদি এই সংখ্যাটা দেখি, তাহলে একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি, তাহলে 8,39,765, 8,39,765, 8,39,765। এরপরে 3 নম্বরে বলা আছে নিচের সংখ্যাগুলোতে যে সকল সার্থক অঙ্ক আছে তাদের স্থানীয় মান নির্ণয় করো, ঠিক আছে। তাহলে যে সকল সার্থক অঙ্কের কথা বলছি, ঠিক আছে, সার্থক অঙ্ক, তাহলে নিচের সংখ্যাগুলোতে যে সকল সার্থক অঙ্ক আছে তাদের স্থানীয় মান আমাদেরকে নির্ণয় করতে হবে। আমরা জানি সংখ্যায় ব্যবহৃত কোনো অঙ্ক তার অবস্থানের জন্য যে সংখ্যা প্রকাশ করে তাকে ওই অঙ্কের স্থানীয় মান বলা হয়। তো দেখেন, আমরা যদি একটু দেখি, প্রথমে আমাদেরকে ক নাম্বারে দেওয়া আছে 72, তাহলে প্রদত্ত হচ্ছে সংখ্যাটি 72, তাহলে 2 এর স্থানীয় মান, তাহলে একক স্থানীয় অঙ্ক 2, দশক স্থানীয় অঙ্ক 7, তাহলে 2 এর স্থানীয় মান 2 একক বা 2 গুণন 1 বা 2, ঠিক আছে। এরপরে হচ্ছে 7 এর স্থানীয় মান হচ্ছে 7 দশক, তাহলে একক, দশক, তাহলে 7 এর স্থানীয় মান কি হবে, 7 দশক বা 7 গুণন 10 সমান সমান কত হবে, 77। তাহলে 72 সংখ্যাটিতে 7 ও 2 এর স্থানীয় মান যথাক্রমে 77 আর হচ্ছে 2। আচ্ছা, এরপরে হচ্ছে খ নাম্বার 3, 5, 9, তাহলে সমাধান, তাহলে 9 এর স্থানীয় মান হচ্ছে 9 একক বা 9 গুণন 1 বা 9, ঠিক আছে। তাহলে 5 এর স্থানীয় মান হচ্ছে 5 দশক বা 50, 5 গুণন 10 সমান 50। আর 3 এর স্থানীয় মান, 3 যেহেতু শতকের ঘরে আছে, 3 এর স্থানীয় মান হচ্ছে 3 শতক, অর্থাৎ 3 গুণন 100 বা 300। তাহলে 3, 5, 9 সংখ্যাটিতে 3, 5, 9 এর স্থানীয় মান যথাক্রমে 300, এরপরে 50 আর হচ্ছে 9। আচ্ছা, এরপরে হচ্ছে 4, 2, 0, 3, তাহলে 3 এর স্থানীয় মান হচ্ছে 3 একক বা 3, 3 গুণন 1 সমান 3। এরপর হচ্ছে 2, যেহেতু আমাদেরকে শুধু সার্থক অঙ্কের কথা বলা আছে, ঠিক আছে, 0 হচ্ছে সার্থক অঙ্কের ভিতরে পড়ে না, তাহলে 2 এর স্থানীয় মান তাহলে কত হবে, একক, দশক, শতকের অবস্থানে আছে, তাহলে 2 শতক, অর্থাৎ 2 গুণন 100 সমান 200, ঠিক আছে। এরপরে 4 হাজারের ঘরে আছে, একক, দশক, শতক, হাজার, তাহলে 4 এর স্থানীয় মান হবে 4000, অর্থাৎ 4 গুণন 1000 সমান 4000, ঠিক আছে। তাহলে 4, 2, 0, 3 সংখ্যাটিতে 4, 2, 3 এর স্থানীয় মান যথাক্রমে 4200 আর হচ্ছে 3। আচ্ছা, এরপরে হচ্ছে ঘ নাম্বার যে প্রশ্নটা আছে, তো এই সংখ্যাটার ক্ষেত্রে আমরা যদি দেখি, তাহলে 9 এর স্থানীয় মান হচ্ছে 9 একক, অর্থাৎ 9 গুণন 1 বা 9। এরপর হচ্ছে 8 আছে শতকের স্থানে, তাহলে 8 এর স্থানীয় মান হচ্ছে 8 শতক বা 8 গুণন 100 সমান 800। এরপরে হচ্ছে 7 আছে একক, দশক, শতক, হাজার, অযুতের ঘরে, তাহলে 7 এর স্থানীয় মান হচ্ছে 7 অযুত, অর্থাৎ 7 গুণন 10,000, ঠিক আছে, 7 গুণন 1-এর পরে 4টে শূন্য, তাহলে 7 গুণন 1-এর পরে 4টে শূন্য মানে 10,000, তাহলে 7 গুণন 10,000 সমান ৭৭,000। তাহলে 7, 0, 8, 0, 9 সংখ্যাটিতে 7, 8 ও 9 এর স্থানীয় মান যথাক্রমে আমাদের কি হবে, ৭০,৮০০ আর হচ্ছে 9। আচ্ছা, এখন এই সংখ্যাটার ক্ষেত্রে যদি আমরা দেখি, তাহলে 8 এর স্থানীয় মান হবে 8 একক, ঠিক আছে, যেহেতু এককের স্থানে আছে। আর 7 এর স্থানীয় মান হবে 7 দশক, অর্থাৎ 7 গুণন 10 সমান হচ্ছে ৭০, ঠিক আছে। এরপরে হচ্ছে 5 এর স্থানীয় মান একক, দশক, শতক, হাজার, হাজারের ঘরে আছে, তাহলে 5000, অর্থাৎ 5 গুণন 1000 সমান 5000। এরপর 4 আছে হচ্ছে অযুতের ঘরে, তাহলে 4 এর স্থানীয় মান হচ্ছে 4 অযুত বা 4 গুণন 10,000, ঠিক আছে, তাহলে 40,000।
ঠিক আছে, কত হবে 40,000। আর 3 তাহলে একক দশক শতক হাজার অযুত লক্ষ নিযুত কোটি, তাহলে 3 এর স্থানীয় মান হলো 3 কোটি, অর্থাৎ 3 গুণন 1 কোটি, বা একের পরে আমরা বলতে পারি 7টা শূন্য। ঠিক আছে, তাহলে 3 গুণন 1 কোটি সমান 3 কোটি। ঠিক আছে, একক দশক শতক হাজার অযুত লক্ষ নিযুত কোটি 3 কোটি। এরপরে হচ্ছে 1, তাহলে একের স্থানীয় মান কি হবে 1 দশক কোটি, অর্থাৎ একক দশক শতক হাজার অযুত লক্ষ নিযুত কোটি, কোটির পরে একটা অঙ্ক, তাহলে একক দশক। ঠিক আছে, তাহলে আমরা বলতে পারি একের স্থানীয় মান হবে 1 দশক কোটি, অর্থাৎ 10 গুণন 1 দশক মানে 10 গুণন 1 কোটি সমান 10 কোটি। ঠিক আছে, আশা করি আমরা বুঝতে পেরেছি। অর্থাৎ একক দশক শতক হাজার অযুত লক্ষ নিযুত কোটি, এরপর হচ্ছে 1, তার মানে 10 কোটি। তাহলে দেখেন আমরা এখান থেকে কি বলতে পারি যে এই সংখ্যাটিতে 1, 3, 4, 5, 7, 8 এর স্থানীয় মান যথাক্রমে 10 কোটি, এরপরে হচ্ছে 3 কোটি 40,000, এরপর হচ্ছে 5,000, 77 আর হচ্ছে 8। এরপরে 6 নম্বর প্রশ্নটা যদি আমরা একটু দেখি, তাহলে 9 এর স্থানীয় মান, 9 এর স্থানীয় মান হবে 9 একক। ঠিক আছে, অর্থাৎ 9 গুণন 1 সমান 9। এরপরে 7 আছে একক দশক শতকের ঘরে, তাহলে 7 এর স্থানীয় মান হচ্ছে 7 শতক, বা 7 গুণন 100 সমান 700। এরপরে হচ্ছে 9, তাহলে একক দশক শতক হাজার, 9 আছে হাজারের ঘরে, তাহলে 9 এর স্থানীয় মান হবে 9,000, অর্থাৎ 9 গুণন 1000 সমান 9,000। এরপরে হচ্ছে 5, দেখেন 5 আছে হলো একক দশক শতক হাজার অযুত লক্ষ নিযুত কোটি, কোটির ঘরে, তাহলে আমরা বলতে পারি 5 এর স্থানীয় মান হচ্ছে 5 কোটি, অর্থাৎ 5 গুণন 1 কোটি, একক দশক শতক হাজার অযুত, আচ্ছা আমরা এখানে একক দশক শতক হাজার অযুত লক্ষ নিযুত কোটি, একক দশক শতক হাজার অযুত লক্ষ নিযুত কোটি। ঠিক আছে, আচ্ছা তাহলে 5 গুণন 1 কোটি সমান 5 কোটি, একক দশক শতক হাজার অযুত লক্ষ নিযুত কোটি 5 কোটি। আচ্ছা এরপরে হচ্ছে আমাদের 2, তাহলে 2 এর ক্ষেত্রে কি হবে একক দশক শতক হাজার অযুত লক্ষ নিযুত কোটি, কোটির পরে একটা অঙ্ক, তাহলে এক্ষেত্রে আমাদের কি হবে 2 এর স্থানীয় মান হবে 2 দশক কোটি, অর্থাৎ 2 দশক মানে 20 কোটি, 2 দশক কোটি গুণন 1 কোটি, তাহলে একক দশক শতক হাজার অযুত লক্ষ নিযুত কোটি, তাহলে এখানে হবে 1 কোটি আর 20 গুণ করে, 2 দশক যেহেতু 20, তাহলে 1 কোটি আর 20 গুণ করলে হবে 20 কোটি, একক দশক শতক হাজার অযুত লক্ষ নিযুত কোটি, এরপর হচ্ছে 2 অর্থাৎ 20 কোটি। তো আশা করি আমরা বুঝতে পেরেছি। তো এই সংখ্যাটিতে 2, 5, 2, 5, 9, 7, 9 এর স্থানীয় মান যথাক্রমে 20 কোটি, 5 কোটি, এরপরে 9,709। এরপর আমরা যদি 6 নম্বর প্রশ্নটা দেখি, তো এক্ষেত্রে আমাদের হবে 5 এর স্থানীয় মান হবে 5 একক বা 5, এরপর 4 এর স্থানীয় মান হবে 4 দশক, 4 দশক বা 40, এরপর 8 এর স্থানীয় মান হবে 8 শতক, অর্থাৎ 8 গুণন 100 সমান 800। এরপরে হচ্ছে 7, 7 এর স্থানীয় মান একক দশক শতক হাজার, হাজারের ঘরে, তাহলে 7 এর স্থানীয় মান 7,000, অর্থাৎ 7 গুণন 1000 সমান 7,000। এরপরে হচ্ছে 9, তাহলে একক দশক শতক হাজার অযুত লক্ষ নিযুত কোটি, কোটির পরে 9। ঠিক আছে, তাহলে এক্ষেত্রে কি হবে 9 এর স্থানীয় মান 9 দশক কোটি, অর্থাৎ 9 দশক মানে হচ্ছে 90 গুণন 1 কোটি, একক দশক শতক হাজার অযুত লক্ষ নিযুত কোটি, তার মানে এখানে হবে 90 কোটি, একক দশক শতক হাজার অযুত লক্ষ নিযুত কোটি, এরপরে 9 অর্থাৎ 90 কোটি। তাহলে সেমভাবে 5 এর স্থানীয় মান কি হবে, এখানে যদি 9 কোটি 90 কোটি হয়, অর্থাৎ শূন্যটা হচ্ছে কোটি, এরপরে হচ্ছে তার বাম পাশে 9, তার বাম পাশে আবার হচ্ছে 5, তো এক্ষেত্রে কি হবে তাহলে 5 এর স্থানীয় মান হবে 5 শতক কোটি, 5 শতক কোটি, অর্থাৎ 5 শতক মানে হচ্ছে 500 গুণন 1 কোটি, তাহলে কত হবে 500 কোটি। ঠিক আছে, তাহলে এই সংখ্যাটিতে 5, 9, 7, 8, 4, 5 এর স্থানীয় মান যথাক্রমে কি কি হবে 500 কোটি, 90 কোটি, 7,840 আর হচ্ছে 5। আচ্ছা এরপরে আমরা যদি বর্গিত জ নাম্বার প্রশ্নটা দেখি, তো এই সংখ্যাটার ক্ষেত্রে সেমভাবে 2 এর স্থানীয় মান হবে 2 একক বা 2, 3 এর স্থানীয় মান হবে 3 দশক বা 30, 4 এর স্থানীয় মান হবে 4 শতক বা 400, আশা করি প্রশ্নগুলো বুঝতে পারতিস। এরপর হচ্ছে 8 এর স্থানীয় মান হবে, যেহেতু 8 হাজারের ঘরে আছে 8,000, অর্থাৎ 8 গুণন 1000 সমান 8,000। এরপরে 5 আছে হচ্ছে অযুতের ঘরে, তাহলে 5 এর স্থানীয় মান হবে 5 অযুত, অর্থাৎ 5 গুণন 10,000 সমান 50,000। এরপরে 7 আছে হচ্ছে লক্ষের ঘরে, একক দশক শতক হাজার অযুত লক্ষ,
তাহলে 7-এর স্থানীয় মান হবে 7 লক্ষ, অর্থাৎ 7 গুণন 1 লক্ষ, একক দশক শতক হাজার অযুত লক্ষ বা 7 লক্ষ। ঠিক আছে, এরপরে 9, তাহলে 9 আছে একক দশক শতক হাজার অযুত লক্ষ নিযুত কোটি, কোটির পরে একটা অঙ্ক। তাহলে এক্ষেত্রে কি হবে, 9-এর স্থানীয় মান হবে 9 দশক কোটি। 9 দশক মানে হচ্ছে 90 গুণন 1 কোটি, একক দশক শতক হাজার অযুত লক্ষ নিযুত কোটি, তাহলে কত হবে 90 কোটি। একক দশক শতক হাজার অযুত লক্ষ নিযুত কোটি 9, তাহলে 90 কোটি। ঠিক আছে, তো তাহলে আমরা বলতেই পারি যে সংখ্যাটিতে 9, 7, 5, 8, 4, 3 ও 2-এর স্থানীয় মান যথাক্রমে 90 কোটি, এরপর হচ্ছে 7 লক্ষ, 50,000, 8,000, 432। আচ্ছা, এরপর আমরা যদি 6 নাম্বার প্রশ্নটা একটু দেখি, তো এই সংখ্যাটার ক্ষেত্রে 4-এর স্থানীয় মান হবে 4 একক বা 4। 3-এর স্থানীয় মান, 3 যেহেতু হাজারের ঘরে আছে, তাহলে 3-এর স্থানীয় মান হবে 3 গুণন 1000 সমান 3000। ঠিক আছে, তাহলে 3 গুণন 1000 সমান 3000। এরপরে হচ্ছে 2 আছে আমাদের অযুতের ঘরে, তাহলে 2-এর স্থানীয় মান হবে 2 অযুত বা 2 গুণন 10,000 সমান হচ্ছে কত হাজার, 20,000। আশা করি আমরা বুঝতে পারতেছি 20,000। এরপরে হচ্ছে 9, 9 আছে হচ্ছে লক্ষের ঘরে, তাহলে 9-এর স্থানীয় মান কি হবে, তাহলে 9-এর স্থানীয় মান হবে 9 লক্ষ, অর্থাৎ 9 গুণন 1 লক্ষ সমান হচ্ছে 9 লক্ষ। ঠিক আছে, একক দশক শতক হাজার অযুত লক্ষ। এরপরে দেখেন এই সংখ্যাটা কি আছে, একক দশক শতক হাজার অযুত লক্ষ নিযুত কোটি, এটা আছে কোটির ঘরে। আর এই পাশে আবার হচ্ছে 7 আছে কোটির ঘরের বাম দিকে একটা এক অঙ্ক পরে, কোটির ঘরের বাম দিকের অঙ্ক। 8 হচ্ছে 2, 5 হচ্ছে 2 অঙ্ক পরে, এরপরে 0, 1 হচ্ছে 4 অঙ্ক পরে, তাই না? তো আমরা যদি একটু দেখি এই সংখ্যাগুলোর স্থানীয় মান কি হবে, তাহলে দেখেন এক্ষেত্রে 8-এর স্থানীয় মান, 8-এর স্থানীয় মান হবে 8 কোটি, অর্থাৎ 8 গুণন 1 কোটি সমান হচ্ছে 8 কোটি, একক দশক শতক হাজার অযুত লক্ষ নিযুত কোটি। ঠিক আছে, তাহলে 7-এর স্থানীয় মান হবে 7 দশক কোটি, অর্থাৎ 7 দশক মান হচ্ছে 77 গুণন 1 কোটি সমান হবে কি 77 কোটি। এরপরে হচ্ছে 5-এর স্থানীয় মান কি হবে 5 শতক কোটি, অর্থাৎ 5 শতক মান হচ্ছে 500 গুণন 1 কোটি, 500 গুণন 1 কোটি সমান কত হবে 500 কোটি। এরপরে হচ্ছে 1-এর স্থানীয় মান হবে 1 অযুত কোটি, অর্থাৎ 1 অযুত মানে হচ্ছে 10,000 গুণন 1 কোটি, তার মানে 10,000 কোটি। ঠিক আছে, তো আমরা যদি দেখি সংখ্যাটিতে, তাহলে 1, 5, 7, 8, 9, 2, 3, 4 এর স্থানীয় মান কি কি হয়, এর স্থানীয় মান যথাক্রমে 10,000 কোটি, 500 কোটি, 70 কোটি, 8 কোটি, 9 লক্ষ, 20,000, 3,000, 4। ঠিক আছে, আচ্ছা, এখন আমরা যদি 4 নাম্বার প্রশ্নটা দেখি, তো আমাদেরকে 4 নাম্বার প্রশ্নে কি বলা আছে, যে 9 অঙ্কের বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যা লেখো। 9 অঙ্কের বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যা লেখো। তো দেখেন সমাধান, আমরা কি জানি যে 1 অঙ্কের বৃহত্তম সংখ্যা হচ্ছে 9। অঙ্কপাতনের যে কোনো অবস্থানে 9-এর স্থানীয় মান বৃহত্তম হবে। ঠিক আছে, যে কোনো অবস্থানে 9-এর স্থানীয় মান কি হবে, বৃহত্তম হবে। সুতরাং 9টি 9 পরপর লিখলেই 9 অঙ্কের বৃহত্তম সংখ্যা পাওয়া যাবে। আমরা জানি 0 থেকে 9 পর্যন্ত 9টি অঙ্ক, এই অঙ্কগুলোর ভিতরে সবচাইতে বড় অঙ্ক হচ্ছে 9। তো আমরা যদি 9টি 9 পরপর লিখি, তাহলে আমাদের বৃহত্তম সংখ্যাটি হয়ে যাবে। তাহলে দেখেন এক্ষেত্রে আমাদের নির্ণয় বৃহত্তম সংখ্যা 9টা 9, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9। ঠিক আছে, আবার ক্ষুদ্রতম অঙ্ক হলো 0, 0 থেকে 0 এবং 1 থেকে 9 পর্যন্ত, এই অঙ্কগুলোর ভিতরে সবচাইতে ক্ষুদ্রতম অঙ্ক হলো 0। তো আমরা যদি পরপর 9টি 0 লিখলে কোনো সংখ্যা কিন্তু প্রকাশ করে না, যদি পরপর 9টা 0 লিখি, তাই না? তো সেক্ষেত্রে সর্ববামে সার্থক ক্ষুদ্রতম অঙ্ক 1 লিখে ডানে পরপর 8টি 0 বসালে 9 অঙ্কের কিন্তু আমরা কি পেয়ে যাব, ক্ষুদ্রতম সংখ্যা পেয়ে যাব। তাহলে নির্ণয় ক্ষুদ্রতম সংখ্যা কি হবে, তাহলে প্রথমে 0 চাইতে যে বড় সার্থক অঙ্ক 1, এরপরে হচ্ছে আমরা 8টা 0 বসাবো, তাহলে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 1 সহ 9, তাহলে আমাদের এখানে 9 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা হয়ে গেল। ঠিক আছে, এরপরে আমাদের যে 5 নাম্বার প্রশ্ন আছে, এখানে কি বলা আছে যে একই অঙ্ক মাত্র একবার ব্যবহার করে 7 অঙ্কের বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যা গঠন করো। ঠিক আছে, তো আমাদেরকে এখানে ক নাম্বারে দেওয়া আছে 4, 5, 1, 2, 8, 9, 3। তো আমরা যদি এই অঙ্কগুলো দেখেন, এখানে কি বলেছি আমরা, যে অঙ্কপাতনে যে কোনো অবস্থানে বৃহত্তম অঙ্কের স্থানীয় মান
ক্ষুদ্রতম অঙ্কের স্থানীয় মান অপেক্ষা অবশ্যই কি হবে, বড় হবে। তো এখানে যে অঙ্কগুলো দেওয়া আছে, যেহেতু আমাদেরকে 7টা অঙ্কই এখানে দেওয়া আছে, 7 অঙ্কের বৃহত্তম এবং ক্ষুদ্রতম অঙ্ক গঠন করতে বলতেছে। তো আমরা সবচাইতে বড় অঙ্কটা আগে লিখবো, তার চাইতে ছোট, তারপরে তার চাইতে ছোট, তারপরে এভাবে আমরা ক্রম অনুসারে লিখবো। এই গ্রেটার দ্যান চিহ্ন আমরা দিয়েছি, অর্থাৎ 8-এর সাথে 9 বড়, 5-এর সাথে 8 বড়, 4-এর সাথে 5 বড়, 3-এর সাথে 4 বড়, এভাবে। ঠিক আছে, তাহলে বড় থেকে ছোট ক্রমে অঙ্কপাতন করলেই বৃহত্তম সংখ্যাটি পাওয়া যাবে। অর্থাৎ বৃহত্তম সংখ্যা তাহলে কত হবে, দেখেন, একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত। তাহলে 98,54,321, অর্থাৎ 98,54,321। ঠিক আছে, তো এরপরে দেখেন, আচ্ছা, এটা তাহলে আমাদের বৃহত্তম সংখ্যা। এখন যদি আমরা এই সংখ্যাগুলোকে জাস্ট বিপরীতভাবে লিখি, এগুলো আমরা হচ্ছে বড় থেকে ছোটতে সাজাইছিলাম, এখন যদি আমরা ছোট থেকে বড়তে সাজাই, এখন যদি আমরা কি করি, ছোট থেকে বড়তে সাজাই, তো দেখেন তাহলে সংখ্যাটি ছোট থেকে বড় ক্রমে অঙ্কপাতন করলেই ক্ষুদ্রতম সংখ্যাটি পাওয়া যাবে। তাহলে ক্ষুদ্রতম সংখ্যা কি হবে, দেখেন, তাহলে 12,34,589, 12,34,589। আচ্ছা, এরপরে যদি আমরা খ নাম্বার প্রশ্নটা একটু দেখি, তো দেখেন এখানেও আবার কি, এই সংখ্যাগুলো আমরা ব্যবহার করে 7 অঙ্কের বৃহত্তম ক্ষুদ্রতম সংখ্যা গঠন করব। তাহলে অঙ্কপতনের যে কোনো অবস্থানে বৃহত্তম অঙ্কের স্থানীয় মান ক্ষুদ্রতম অঙ্কের স্থানীয় মান অপেক্ষা অবশ্যই কি হবে, বড় হবে, তাই না? তাহলে এখানে আমরা সবচাইতে বড়টা আগে, তার চাইতে ছোটটা তারপরে, তার চাইতে ছোট তারপর, এভাবে আমরা বড় থেকে ছোটতে সাজাইছি। অর্থাৎ বড় থেকে ছোট ক্রমে অঙ্কপাতন করলেই বৃহত্তম সংখ্যাটি পাওয়া যাবে। তাহলে বৃহত্তম সংখ্যাটি এই ক্ষেত্রে কি হবে, 98,75,430। ঠিক আছে, তো সেমভাবে দেখেন, আমরা যদি ক্ষুদ্রতম সংখ্যা গঠন করতে চাই, তাহলে আমরা কি করব, জাস্ট বিপরীত ক্রমে সাজাবো, অর্থাৎ ছোট থেকে বড় ক্রমে সাজাবো। তাহলে সবচাইতে ছোট আগে, তার চাইতে বড়, পরে তার চাইতে বড়, তারপরে তার চাইতে বড়, তারপরে এভাবে, অর্থাৎ ছোট থেকে বড় ক্রমে সাজাইছি। তো সংখ্যাটি ছোট থেকে বড় ক্রমে অঙ্কপাতন করলেই ক্ষুদ্রতম সংখ্যাটি পাওয়া যাবে। কিন্তু এখানে আমরা দেখতেই পারতেছি সর্ববামে কি আছে, শূন্য আছে। কি আছে, শূন্য। শূন্য বসালে প্রাপ্ত সংখ্যাটি অর্থবোধক 7 অঙ্কের সংখ্যা কিন্তু হয় না। ঠিক আছে, না হয়ে সংখ্যাটি 6 অঙ্কের হবে। যে কারণ আমরা যদি কোনো একটা সংখ্যার সামনে শূন্য বসাই, তাহলে সেটা সামনে যে শূন্যটা থাকে, সেই শূন্যটা কিন্তু কোনো অর্থ প্রকাশ করে না, অর্থাৎ একটা অঙ্ক বাদ যায়। তো সেক্ষেত্রে আমরা যদি শূন্যটা সামনে বসাই, তাহলে সেটা 7 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা হচ্ছে না, সেটা 6 অঙ্কের সংখ্যা হয়ে যায়। অতএব শূন্য বাদে ক্ষুদ্রতম অঙ্কটি সর্ববামে লিখে শূন্য সহ অন্যান্য অঙ্কগুলো ছোট থেকে বড় ক্রমে সাজালেই আমরা কি পেয়ে যাব, ক্ষুদ্রতম সংখ্যাটা পেয়ে যাব। তো দেখেন, তাহলে লিখলে ক্ষুদ্রতম সংখ্যাটি পাওয়া যায় কি, শূন্যটা আমরা এই অঙ্কগুলোর ভিতরে সবচাইতে যেটা হচ্ছে শূন্যের চাইতে একটু বড়, সেটা আগে লিখবো, তারপরে শূন্য, এবং তারপরে ছোট থেকে বড় ক্রমে সাজাবো। তাহলে এখানে কি হলো, 30,45,789। আচ্ছা, এখন যদি আমরা 6 নাম্বার প্রশ্নটা একটু দেখি, এখানে কি বলা আছে, যে 7 অঙ্ক বিশিষ্ট কোন বৃহত্তম ক্ষুদ্রতম সংখ্যার প্রথমে 7 এবং শেষে 6 আছে। তাহলে 7 অঙ্ক বিশিষ্ট আমাদেরকে একটা বৃহত্তম সংখ্যা লিখতে হবে, এবং সেই সংখ্যাটার প্রথমে 7 থাকবে, শেষে 6 থাকবে, সেটা ক্ষুদ্রতম অঙ্কের ক্ষেত্রেও। তো দেখেন, তাহলে এক অঙ্কের বৃহত্তম সংখ্যা হচ্ছে 9, অঙ্কপাতনের যে কোনো অবস্থানে 9 এর স্থানীয় মান বৃহত্তম হবে। সুতরাং 7টি 9 পরপর লিখলেই 7 অঙ্কের বৃহত্তম সংখ্যা পাওয়া যায়। কিন্তু প্রথমে 7 এবং শেষে 6 বিশিষ্ট 7 অঙ্কের বৃহত্তম সংখ্যা হবে প্রথমে 7, এরপরে হচ্ছে মাঝখানে হচ্ছে 5টা 9, এরপরে হচ্ছে লাস্টে 6। তাহলে 7 অঙ্কের আমাদের বৃহত্তম সংখ্যা হয়ে গেল। ঠিক আছে, আবার ক্ষুদ্রতম অঙ্ক হলো 0, পরপর 7টি 0 লিখলে কোনো সংখ্যা প্রকাশ করে না, এটা আমরা অবশ্যই জানি। তো দেখেন, এখন দেখেন, সুতরাং সর্ববামে সার্থক ক্ষুদ্রতম অঙ্ক 1। ঠিক আছে, সার্থক ক্ষুদ্রতম অঙ্ক 1 লিখে ডানে পরপর 6টি 0 বসালে ক্ষুদ্রতম সংখ্যা পাওয়া যাবে। কিন্তু প্রথমে 7 এবং শেষে 6 বিশিষ্ট 7 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা লিখতে হবে। এই কারণে প্রথমে 7, এরপরে মাঝখানে 5টা 0, লাস্টে 6 লিখলে আমাদের কি হয়ে যাবে, আমাদের 7 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা হবে, যার প্রথমে 7 এবং লাস্টে 6 থাকবে। তো এটাই। আচ্ছা, তো দেখেন তাহলে আমাদের সংখ্যাটা কত হবে, একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত। তাহলে 74,06,000। ঠিক আছে, আচ্ছা, এখন দেখেন আমাদের 7 নাম্বার প্রশ্নে কি বলা আছে, সর্বশেষ যে 7 নাম্বার প্রশ্ন আমাদেরকে এখানে বলা আছে 7, 3, 4, 5, 5, অর্থাৎ 73,455 এর অঙ্কগুলোকে বিপরীতভাবে সাজালে যে সংখ্যা হয় তা কথায় প্রকাশ করো, কথায় প্রকাশ করো। তো দেখেন, প্রদত্ত সংখ্যা হচ্ছে আমাদের এইটা যেটা দেওয়া আছে। তো এটাকে আমরা যদি বিপরীত ক্রমে সাজালে সংখ্যাটি হবে 5, লাস্টের 5টা প্রথমে, তারপরে 5টা, তারপরে 4টা হচ্ছে, তারপরে 3টা হচ্ছে, তারপরে 7টা হচ্ছে লাস্টে। ঠিক আছে, এইটা
সুতরাং কথায় প্রকাশ করলে সংখ্যাটি কী হবে, একক, দশক, শতক, হাজার, অযুত। তাহলে হাজার আর অযুত মিলে হাজার হবে, তাহলে 55,437, 55,437। তো এটাই হচ্ছে আমাদের 7 নং প্রশ্নের অ্যান্সার। আশা করি আমরা বুঝতে পেরেছি। তো এভাবে আমরা প্রত্যেকটা অনুশীলনী প্রশ্নগুলো সমাধান করে দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই বন্ধুদের মাঝে শেয়ার করো। পরবর্তী ভিডিওর আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করেছি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।